اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জল স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা গুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বল করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ঈমানের নূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ঈমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতেই তুমি ছাড়া কে আছে আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও
কোথায় যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মোহব্বত করে পবিত্র রজব মাসে পবিত্র কোরআনের মাহফিলে বসে দিনই কিছু উপদেশ নসিহা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই একবার শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? মাহফিলের আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন না ভাগবেন? দেখে হাত তোলেন তো, কারা কারা থাকবেন না? আমি তো বলেছি যে কারা কারা থাকবেন না। একটু চালাকি করেছে আর কি, ঠিক নেবে ঠিক। মাঝে মাঝে আপনারাও তো চালাকি করেন আলেম ওলামাদের সাথে। আমার এক মুসল্লি, কিছু মুসল্লি থাকে ঘাড় তেরা। কি তেরা? ঘাড় তেরা। এদের কাজই শুধু ইমাম আর মুয়াজ্জিনের পিছে লাগা। বাসা বাড়িতে বিবির সাথে ঝগড়া হয়েছে, বিবির সাথে ঝগড়ায় টিকতে না পেরে, কুলাইতে না পেরে ওই রাগ এসে ছাড়ে ইমাম আর মুয়াজ্জিনের উপরে। আছে না নাই? ওই জাতের এক মুসল্লি রাস্তা দিয়ে যাতায়াত করে আমারে দেখে, ভাই হুজুর আসসালামু আলাইকুম। বললো ওয়ালাইকুম আসসালাম। যে কেমন আছেন হুজুর? বললাম শুকুর আলহামদুলিল্লাহ। বলছে হুজুর ভালো থাকবেন, খান শুধু মানুষের বাড়ি বাড়ি। কয়েকদিন পরে আবার সেই ঘাড় তেরা মুসল্লির সাথে সাক্ষাৎ। সেদিন বলছে আসসালামু আলাইকুম। তো চিন্তা করে দেখলাম যে আগের দিন তো আলহামদুলিল্লাহ বলে বিপদে পড়ে গেছিলাম। তো বললাম যে শরীরটা বেশি ভালো নাই। মানে হুজুর এত বেশি খেলে কেন ভালো থাকা যায়? তাহলে এই হইল আমাদের দেশের অবস্থা। আর যত সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এরাই হয় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার। ঠিক নেবে ঠিক? মসজিদ ফান্ডে টাকা আছে লক্ষ লক্ষ টাকা, কেশিয়ার শুধু হিসাব করে যে ব্যাংকে কত লক্ষ টাকা জমা হলো। ইমাম সাহেবের বেতন মাসে ৩,০০০ টাকা। কত হাজার টাকা আছে না এরকম? ৩,০০০ টাকা। আরে গ্রামগঞ্জে এমনও আছে ৩০০ টাকা বেতন। আমার এক নানা গ্রামের মসজিদে মুয়াজ্জিন সম্পর্কে নানা আজান দেয়, এরকম গ্রামগঞ্জে আছে। বলে নানা আজানটা একটু জোরে দেওয়া যায় না? নানা বলছে যে 2 টাকার আজান আর কত জোরে চাও? আসলে বেতন 2 টাকা, মাসিক বেতন হলো ৩০০ টাকা। প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ প্রতি 2 টাকা হলে 5 × 10 টাকা। তাহলে 2 টাকার আজান। এটা হলো কি? ইসলামের প্রতি অবহেলা ছাড়া কিছুই নয়। ঠিক নেবে ঠিক? ছেলে মেয়েদের কোচিং করাবে, মাসিক বেতন, মাসিক ফি, প্রাইভেট ফি 3, 4, 5 হাজার টাকা। আর হুজুর ওই দেখলে কয় হুজুর আমার ছেলে মেয়েদেরকে আরবি শিখাইতে হবে। আমার একজন বলছে হুজুর আরবি শিখাইতে হবে, আমাদের যে বেতন দিতে হবে। কয় যে হুজুর আরবি শিখাইতে আবার বেতন দেন নাকি? এটা অনেক সোয়াবের কাজ, সোয়াব পাবেন। তো এই হলো অবস্থা। ক্যাশিয়ার সাহেব শুধু লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে শুধু হিসাব করে যে কত লক্ষ টাকা হলো। ইমামের বেতন ৩,০০০ টাকা। কয় হাজার? ৩,০০০। তাও 2 মাস বাকি। বারবার টাকাটা দেয় যে ক্যাশিয়ার সাহেব আমার একটু বেতনটা বৃদ্ধি করলে আমার একটু উপকার হতো। সে যেই মসজিদের ইমামের বেতন আছে 2,০০০ টাকা, সেই মসজিদকে উদাহরণ হিসাবে পেশ করে অমুক মসজিদের ইমাম সাহেবের বেতন হলো 2,০০০ টাকা, আপনার তো 1,০০০ বেশি দিই। তো এইভাবে একদিন ক্যাশিয়ার সাহেব ইমাম সাহেবরে বলছে হুজুর আজ শুক্রবার,
একটু মিলাদ দেওয়া দরকার। বেশিরভাগ আমরা মুসল্লি শুক্রবার দিন মিলাদ পড়াই বা দোয়ার ব্যবস্থা করি, ঠিক নেবে ঠিক বলো যে দোয়া করতে হবে মিলাদ শরীফ পড়ে। কি দোয়া? আমার ছেলে চাকরির ভাই বা সামনে ইন্টারভিউ হবে, একটু দোয়া করেন চাকরি যেন হয়। তো ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ কেশিয়ার সাহেবের ছেলে চাকরি যেন হয়ে যায় আর বেতন যেন আমার মতোই হয়। তো বেতন কার মতো হয়? ইমাম সাহেবের মতো হয়, মানে 3000 টাকা। কেশিয়ার সাহেব খুব রাগ যে হুজুর কি বললাম আর কি করলেন, আপনার বেতন আপনার সমপরিমাণ বেতন পাবে, মানে 3000 টাকায় আমার ছেলে কি চলবে নাকি? ইমাম সাহেব বলল যে কেন কেশিয়ার সাহেব, আমি যদি চলতে পারি আপনার ছেলে কেন পারবে না? ঠিক দেবে ঠিক। এই জাতের সুদখোর, ঘুষখোর, বেনামাজি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আর কেশিয়ার সাহেব খালি মসজিদের সম্পদ আত্মসাৎ করে। আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের টাঙ্গাইলের কথা বলছি। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে গেলে, কালেকশনের বয়ান করতে দিলে একজন দাঁড়িয়ে কয়, হুজুর আমি আর জীবনে মাহফিলের টাকা দান করব না, দান করব ইট বালি আর সিমেন্ট। মানে নগদ ক্যাশ দিলে কি হয়ে যায়? গায়েব হয়ে যায়। এই জন্য এমন জিনিস দান করবে যেইগুলো গায়েব করতে না পারে, সিমেন্ট, বালি, রড। এই হলো কি আমাদের দেশের হালাত অবস্থা। এই যে আলেমদেরকে ইজ্জত দিবেন, আলেমদেরকে নায়েবে রাসূল, ঠিক দেবে ঠিক। তো সম্মানিত উপস্থিতি, সময় খুব স্বল্প। তো বলতেছিলাম যে আমাদেরকে এইখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা কি কেউ বাহুবলে এখানে আসতে পেরেছি? আমাদের মতো শক্তিশালী তাগড়া জওয়ান অনেকেই বিভিন্ন চা স্টলে, টেলিভিশনের সামনে বসে আছে, অশ্লীল গর্হিত কাজের মধ্যে ডুবে আছে, তাদের গায়ে অনেক শক্তি। তাহলে বোঝা গেল আমরা এখানে আমাদের দৈহিক শক্তি দিয়ে আসতে পারিনি। আল্লাহ পাকের দরবারে আমার জন্য, আপনার জন্য কুদরতি একটি টিকিট ইস্যু হয়েছে, এই জন্য আমি আসতে পেরেছি। বলেন ঠিক কিনা? ঠিক। এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত, দয়া, অনুগ্রহ। এক নাম্বার সবচেয়ে বড় দয়া, আমাদেরকে বানাইছে আশরাফুল মাখলুকাত, ঠিক নেবে ঠিক। আল্লাহ পাক চাইলে কুকুর বানাইতে পারতেন, আমাকে আপনাকে শুকর বানাইতে পারতেন, অথচ আল্লাহ পাক আমাদের সনদ দিয়েছেন আশরাফুল মাখলুকাত। দুই নাম্বার নিয়ামত হলো আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন ঠিক নেবে ঠিক। তিন নম্বর নিয়ামত হলো আল্লাহর কুরআন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন আমাদেরকে আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান নামক দৌলত আমাদেরকে আল্লাহ পাক না চাইতে, বিনা দরখাস্তে ঈমান নামক দৌলত দান করেছে, ঠিক নেবে ঠিক। এই জন্য আল্লাহ পাকের শুকর করা দরকার আছে না নাই? সর্বহালাতে, সর্ব অবস্থায় কার শুকর করতে হবে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে, বান্দার প্রতি এমন নিয়ামত দান করেছেন, নিয়ামতগুলি যদি বান্দা গণনা করা শুরু করে দেয়, কখনো আল্লাহ পাকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, ঠিক দেবে ঠিক। কিন্তু বান্দা বড় নাশকর বান্দা, বিপদে পড়লে আল্লাহকে ডাকে, ঠিক দেবে ঠিক। আমরা নানান মুসলমান, আমরা নানান সুখের মাঝে তোমায় ভুলে থাকি, বিপদে না পড়লে কি আর আল্লাহকে ডাকি, ঠিক নেবে ঠিক। বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, বিপদ চলে গেলে আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়, ঠিক নেবে ঠিক। বিপদে পড়ছে আল্লাহ বাঁচাও, বিপদ চলে গেলে আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইযা মাসসাকুমুয-যুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহু ফালাম্মা نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا جل الله أكبر আল্লাহ পাক বলেন হে মানুষ ওয়াইদা মাসাকুমুদ-দুররু ফিল বাহরি তোমাদেরকে যখন সাগর পথে নদী পথে তোমাদেরকে যখন কোনো বিপদ মুসিবত তোমাদেরকে স্পর্শ করলো নদী পথে সাগর পথে বিপদ স্পর্শ করা মানে কি বড় বড় অপ্লাবন ঝড় তুফানে নৌকা ডুবু ডুবু ভাব হয় কি হয় না নদী পথে চলছেন কি আপনারা আল্লাহ পাক বলে তোমাদেরকে যখন ওই নদী পথে সাগর পথে যখন তোমাদেরকে বিপদ স্পর্শ করলো দল্লামান তাদউনা আল্লাহকে বাদ দিয়ে যেই সকল দেব দেবীর যেই সকল নেতা নেত্রীর যাদেরকে যারা ডেকেছো মূর্তিকে যারা ডেকেছো গায়রুল্লাহর কাছে সহযোগিতা চেয়েছো যখন তোমাকে এই বিপদ গ্রাস করে নিল বিপদ স্পর্শ করলো নৌকা ডুবু ডুবু বাপ আল্লাহ পাক বলে সব তোমরা ভুলে যাও এখন আর মূর্তিকে ডাকে না একবার নৌকা ডুবু ডুবু অবস্থা এক হিন্দু আমার বাবা হুজুর আজান দিয়ে দেন বলছে নাকি যে মূর্তিকে ডাকেন বিশাল আমেরিকার ক্যালিফোর্নিয়ায় দাবানলের খবর আপনারা শুনেছেন মুসলমানদেরকে ইমাম সাহেবদের ডেকে ডেকে বলছে এখন আজান দিয়ে দেন আল্লাহু আকবার তখন তো মূর্তিকে ডাকে নাই যিশুকে ডাকে নাই ইমাম সাহেবদের বলছে আজান দিয়ে দেন আমার আল্লাহ বলে তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডেকেছিলা তাদেরকে তোমরা ভুলে গিয়ে ইল্লা ইয়াহু তখন আমি আল্লাহকে তোমরা স্মরণ করলা আমি আল্লাহকেই তোমরা ডেকেছো একনিষ্ঠভাবে যে আল্লাহ বাঁচাও বলি কি বলি না আমার আল্লাহ বলে ফালাম্মা নাজ্জাকুম ও গোলাম তোদেরকে যখন আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম তোদেরকে যখন ওই নদী পথ থেকে বিপদ মুক্ত করে দিলাম ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি তীরে ভিড়িয়ে দিলাম তীরে নৌকাকে ভিড়িয়ে দিলাম আর তোরা কি করলি আল্লাহ থেকে তোদের মুখ চেহারাকে ফিরিয়ে নিয়ে ঠিক দেবে ঠিক কেমনে চেহারা ফিরাইলো নদীর থেকে নৌকা থেকে যান থেকে নেমে এখন বলে কয় নৌকার মাঝি ভালো ছিল এই জন্য বাইসে গেছে ঠিক না ঠিক বিপদে পড়ে নদীতে আল্লাহ আজান দিয়ে দিল আমার আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিল ধীরে ফিরিয়ে দেওয়ার পরে তারা বলে আর আল্লাহ থেকে মুখটাকে ফিরিয়ে নিয়ে এখন বলে মাঝি ভালো ছিল ড্রাইভার ভালো ছিল এই জন্য বেঁচে গিয়েছি আমার ভাইরা আমার আল্লাহ পাক বলে ওয়া কানাল ইনসানু কাফুরা এই মানুষ তোরা তো বড় অকৃতজ্ঞ নাফরমান আল্লাহু আকবার আল্লাহ জানে আমাদের অবস্থা অকৃতজ্ঞ এই জন্য সর্ব অবস্থাতে শুকর করব কার আল্লাহর আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দান করেছে নিয়ামতের একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা একটু সামনে আগাবো আবার আল্লাহ পাক আমাকে আপনাকে কি জন্য তৈরি করেছেন কি জন্য বাবাদের কিছুই বলতে পারে না অনেকেই চিন্তা করে কি বলবো আর কি হয় ঠিক নেবে ঠিক ইবাদতের জন্য তো তৈরি করেছে আমরা
আল্লাহর গোলাম, আর আল্লাহ পাক বলে যাবতীয় মাখলুকাত তোদের গোলাম। আল্লাহু আকবার। আলম তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানুষ যখন আল্লাহর প্রকৃত গোলাম হয়ে যাবে, পৃথিবীর সকল মাখলুকাতকে মানুষের অধীনস্থ করে দেবে কে? আল্লাহ। খারাপ লাগতেছে নাকি? আসলে বাবাজি কেসার বক্তা আমি না, আসলে কেসার বক্তা আমি না। কিন্তু আমার ভাইরা শুনেবার, আমার আল্লাহর নিয়ামত কত, সব মানুষের অধীনস্থ করলেন, মানুষের গোলামের জন্য তৈরি করেছেন। আবার আল্লাহ পাক বলে ওয়াজাল্লালনাহা লাহুম, তাদেরকে বশীভূত করে দিয়েছি মাখলুকাতকে। ফামিনহা রকুবুহুম, ও গোলাম তোদের জন্য কিছুকে আমি আল্লাহ বাহন বানিয়ে দিলাম। আমার কথা তারা মেনে চলবে, তোর কথা শুনবে, তোর কথাও মেনে চলবে। বাহন বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কি বাহন? বিশাল বড় উটকে মানুষের বাহন বানিয়ে দিলেন। বিশাল বড় হাতি, যেই হাতির পিঠে ছোট নাবালেগ বাচ্চা পিঠে বসে ছোট লাঠি দিয়ে রশি দিয়ে হাতির কানের আঘাত করে, ঠিক নেবে ঠিক? হাতি বলে রে গোলাম, এর নাম না ফরমান, আমি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ তোর অধীনস্থ করে দিয়েছে, এই জন্য তোর কথা শুনি, তোরে বহন করি। এই হুকুম আল্লাহ পাক দিয়েছেন, তোর গোলামি করতে হবে। এই হুকুম যদি না থাকতো রে, আমি হাতির দৈহিক শক্তির অভাব নাই, তোর মতো মাসুম বাচ্চাকে পিঠ থেকে ঝাঁকি দিয়ে আমি হাতি আমার পা দিয়ে পিষে মারার শক্তি আমার এগিয়ে দিয়েছে, আল্লাহ দিয়েছে। দেয় নাই? হাতি কেন শোনে? আল্লাহ পাক অধীনস্থ করেছে। ওয়ামিনহা ইয়াকুলুন, কিছুকে তোমাদের খাবার বানাইছি। বিশাল বড় বড় ষাঁড় গাভী কুরবানির সময় আমরা ক্রয় করে থাকি, ঠিক নেবে ঠিক? ছোট একটা বাচ্চা রশি ধরে টেনে নিয়ে যায়, ওই গাভীর শক্তি মানুষের চাইতে কম না বেশি? কিন্তু অধীনস্থ করে দিয়েছে। আল্লাহ পাক বলে ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব। এ গোলাম, এই প্রাণীগুলোর মধ্যে আমি আল্লাহ তোদের জন্য অনেক উপকারিতা রেখে দিয়েছি। অনেক উপকারিতা, এই প্রাণীর অনেক উপকারিতা। হাল চাষ করে এর শিং হাড্ডিও কাজে লাগে, ঠিক নেবে ঠিক? ওয়া মাশারিব, ও বান্দারে তোদের জন্য আমি আল্লাহ কেমন কারিগর, কেমনে তোদের জন্য দুধের পানীয়, অমাশারি পানীয় রেখে দিয়েছি, মানে দুধ রেখে দিয়েছি। আল্লাহু আকবার। গাভীর বাট উলান যদি কাটেন, দুধ মনে হয় 2 কেজি বের হবে নাকি? আমরা আল্লাহ বলি বান্দারে কেমনে নিয়ামতে শুকর করবি। বিশাল বড় গাভী, অস্ট্রেলিয়ান গাভী, দুধ হয় 10 থেকে 15 কেজি, ঠিক নেবে ঠিক? 10 দিন হলো বাছুর জন্ম দিয়েছে। কয়দিন হলো? 10 দিন বয়সী বাছুরের গলার ভিতরে রশি লাগাইয়া ওই আরেক ঘরে শীতের মধ্যে মায়ের কাছ থেকে পৃথক করে আমি আপনি রেখে দিয়েছি, ঠিক নেবে ঠিক? একটু কি চিন্তা করে দেখেছেন আমার ভাইরা? 10 দিন বয়সী বাছুরের গলায় রশি লাগাইয়া শীতের মধ্যে এই বাচ্চাকে কোন শীতে আর এক ঘরে গোয়াল ঘরে রেখে দিয়েছে, মাকে আর এক ঘরে, ঠিক নেবে ঠিক? ও বাবাজিরা, আমার আপনার স্ত্রীর গর্ভে যদি সন্তান এসে যায়, ওই সন্তান ডেলিভারি করার পরে, প্রসবের পরে
10 দিন বয়সী মানুষের বাচ্চাকে মানুষ কি শীতের মধ্যে মায়ের কাছ থেকে পৃথক অন্য করে রেখে আসতে পারে? পারে নাকি? পারবেন? মানুষের বাচ্চা, আমার আপনার বাচ্চাকে শীতের মধ্যে মায়ের কাছ থেকে পৃথক করতে পারি না, কিন্তু 10 দিন বয়সী গাভীর বাচ্চাকে অন্য করে রেখে দিয়ে আসলাম। সারা রাত বাছুর কান্না করে, গাভীও কান্না করে। সকালবেলা দেখবেন গাভীর চোখের কোনায় পানি জমে আছে, বাছুরের চোখের কোনায় পানি থাকে কি থাকে না? সারা রাত কান্না করে। গাভী বলে, মা, ও মা, তোমার মুনি কত নিষ্ঠুর, আমি 10 দিন বয়সী বাছুরের গলায় রশি লাগাইয়া অন্য ঘরের ভিতরে রেখে দিয়েছি, আর তুমি গাভীকে আর এক ঘরে রেখে দিয়ে দিল। ও মা, আমি 10 দিন বয়সী বাছুর, আমার দৈহিক শক্তির অভাব, কিন্তু গো মা, তোমার গায়ে তো দৈহিক শক্তির কোনো অভাব নাই। তুমি তো ইচ্ছা করলে রশি ছিঁড়ে এসে আমি বাছুরের আমার মুখে দুধ দিতে পারো মা, কেন দাও না? গাভী বলে, বাছুর, ও আল্লাহর হুকুম রে, আমার মালিক আল্লাহ পাক বলেছে ওদেরকে আল্লাহ পাক তার নিয়ামত আমার মাধ্যমে দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য সর্বপ্রথম আমার মালিক, এই বাড়ির মালিককে দুগ্ধ দান করবো রে, এরপরে আমি তোরে দুগ্ধ দান করব। এ বাছুর সাক্ষী থাক, যে সন্তানকে আমি গাভী আমার দুধ থেকে বঞ্চিত করে, আমার সন্তানকে দুধ না দিয়ে সংরক্ষণ করে ওদেরকে আমি পান করালাম, ওই দুগ্ধ পান করে আল্লাহ পাকের গোলামি যদি না করি, শুকর না করে, ও বাছুর, কিয়ামতের ময়দানে আমি গাভী এক ফোঁটা দুধের দাবি ছেড়ে দেব না। আল্লাহু আকবার। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামতের হিসাব করবে, নিবেন কে? কিয়ামতের দিন গাভী এক ফোঁটা দুধের দাবি ছেড়ে দেবে না। আপনি কি আমল করলেন? ইবাদত কি করলেন? শুকর কতটুকু করেছে? এটা হলো শুকরিয়ার একটু উদাহরণ দিলাম। এরপর আসুন কোরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এর উপরে কিছু বয়ান দিয়ে আমার কথাগুলি আমি শেষ করব। সেটা হলো, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, এই বিষয়ের উপরে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এখন বিস্তারিত আলোচনার বহু সময় দরকার, মোটামুটি 1.5-2 ঘন্টা না হলে আলোচনা সাজানো যায় না। ওই 1 ঘন্টা 140 মিনিট, এর উপরে বক্তার টেনশন এসে যায় যে সময় দেখে বারবার ঘড়ি দেখে আর ওয়াজ কোন দিকে করব, এই টাইমের মধ্যে ফিনিশিং দিতে হবে, ঠিক না? ঠিক। তো সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। সেটা হলো আল্লাহর নবীর সময় আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন যিনি হত্যাকারী, এই ব্যক্তির নাম হলো ওয়াহশী। কি ছিল? ওয়াহশী। নবীর চাচাকে হত্যা করেছিল ওয়াহশী। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, ওয়াহশী ছিলেন মক্কায়। কোথায়? যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল, আল্লাহর নবী পাইকারি ভাবে সবাইকে ক্ষমা করেছিলেন, কিন্তু কয়েকজনকে ক্ষমা করেন নাই। এর মধ্যে একজন ওয়াহশী। ওয়াহশী চিন্তা করে, যদিও আমি ওয়ান্টেড আসামি, তথাপি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, ওই নবীর কাছে কোনোভাবে যদি আমি যেতে পারি বা কথা বলতে পারি তাহলে নবী আমাকে ক্ষমা করে দেবেন, এটা আমার বিশ্বাস। এখন আল্লাহর নবীর উপরে একটা আয়াতে কারিমা নাজিল হলো। এই আয়াতে কারিমা ওয়াহশীর নিকটে চলে গেল। ওয়াহশী বলল, নবীর নিকটে চিঠি লিখলেন মক্কা থেকে মদিনায়। ওয়াহশী চিঠি লিখলেন, হে আল্লাহর নবী, আমি ওয়াহশী সিদ্ধান্ত নিয়েছিলাম, ইচ্ছা করেছিলাম, আমি তো কুফরি বর্জন করে ঈমান এনে ইসলামের মধ্যে প্রবেশ করব। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলে, নবী কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আপনার উপরে আল্লাহ পাক একটি আয়াতে কারিমা নাজিল করেছে আমার ঈমানের ব্যাপারে। ওই আয়াতে কারিমা প্রতিবন্ধকতা তৈরি করেছেন, বাধা তৈরি করেছে। নবীজিকে বলছেন, ওগো নবী, সে আয়াতে কারিমাতে কি? ওয়াহশী বলল, নবী হে, এই আয়াতে কারিমা হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। الله أكبر। আমার ভাইরা, ওয়াহশী বলছেন, নবী হে, এই আয়াতে কারিমার অর্থ হলো যারা প্রকৃত মুমিন তারা কি করতে পারে না, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে না, মানে শিরক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যারা হত্যা করার হুকুম দিয়েছেন ওই ব্যক্তিকে ব্যতীত অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। তবে ইসলামের দুশমন, ওই হত্যা করা বৈধ। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, মুমিন জিনা করতে পারে না। ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এইগুলি করবে, ইয়ালকা আসামা, এইগুলি কি গুনাহের কাজ। ওয়াহশী বলছে, নবী হে, আমি তো এই কর্মগুলি লিপ্ত ছিলাম। এক নাম্বার হলো আল্লাহকে ব্যতীত বিভিন্ন দেব দেবীর পূজা করেছি, লাতুজ্জা, হবল, মানাত, ওয়াদ, আগুস, সুয়া, যত মূর্তি ছিল সবকে ডেকেছি। দুই নাম্বার হলো মানুষ হত্যা করেছি। তিন নাম্বার হলো জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি। ওগো নবীজি, যেই ব্যক্তি এতগুলি কাজ করলো, শিরক করলো, আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীকে ডেকে নিল, দুই নাম্বার হলো জিনা করলো, দুই নাম্বার মানুষ হত্যা করলো, তিন নাম্বার হলো মানুষকে কতল করলো। গো নবী, তিন নাম্বার জিনা করে ফেললো, এক নাম্বার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকলো, দুই নাম্বার কি ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী, মানুষ হত্যা করলো অন্যায় ভাবে, ন্যায়সঙ্গত কারণ ছাড়া, তিন নাম্বার জিনাকে বিচার করো। ওগো নবীজি, এই কাজগুলি আমি করেছি, আমার ঈমান কি গৃহীত হবে নাকি? গো নবী, কেমনে ঈমান আনবো? আল্লাহ কি আমার ঈমানকে কবুল করবেন নাকি? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওয়াহশীকে ক্ষমা করার জন্য বারংবার জিবরাইলের মাধ্যমে নবীর নিকটে আয়াত নিয়ে নাযিল করলেন। আল্লাহু আকবার। ওরে আল্লাহ ক্ষমা করতে চায়। জিবরাইল আলাইহিস সালাম
আমার নবীর নিকটে আয়াতে কারিমা নিয়ে নাজিল হলেন। নবীকে বলছে, নবীজি ওই ওয়াহশীকে আল্লাহ পাক ক্ষমা করতে চায়, এই জন্য আয়াত নাজিল করে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার অর্থ, ইল্লা মান তাবা, যে ব্যক্তি পূর্বের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে তওবা করে নিল, ওয়া আমানা, এরপরে ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহান, নেক কাজগুলি করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহু আকবার। বদল করে দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ পাক বলে শুধু মাফ করেন না, ওর বিগত জীবনের গুনাহগুলিকে, শিরকের গুনাহগুলিকে, ওই মানুষ হত্যার গুনাহগুলিকে, জিনার বিচারের গুনাহগুলিকে আল্লাহ পাক শিরকের গুনাহগুলিকে পরিবর্তন করে, বদল করে, ওর বিগত জীবনের গুনাহ পরিবর্তন করে আল্লাহ পাক ওই গুনাহগুলিকে নেকি বানিয়ে দেন। আল্লাহু আকবার। কি করে নেকি বানিয়ে দেন ওই গুনাহগুলি? নবীজি আয়াতে কারিমা লিখে ওয়াহশীর নিকটে পাঠিয়ে দিলেন। ওয়াহশী বলে, ওগো নবীজি, আবার চিঠি লিখেছেন, বলে নবীজি এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ নেক আমলের শর্ত দিয়েছেন। কিসের শর্ত? যে তওবা করবে, ঈমান আনবে আর নেক আমল করবে। হে আল্লাহর নবী, আমি ঈমান আনার পরে, তওবা করার পরে সাথে সাথে যদি ওই মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়, রূহকে নিয়ে চলে যায়, গো নবীজি আমার জীবনে কোনো নেক আমল তো করতে পারি নাই, তাহলে কি হবে? নেক আমল করার সুযোগ যদি না থাকে কি অবস্থা আমার হবে? তাহলে আমার কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করে না, ওই গুনাহ ক্ষমা করে না, আই শুরকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত সব আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। যারে খুশি আল্লাহ ক্ষমা করবে। পরিশেষে সর্বশেষ নাযিলকৃত আয়াত, কথাগুলি সংক্ষিপ্ত করে দিলাম। সর্বশেষে আল্লাহ পাক বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, গুনাহ করতে করতে যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমত আরো অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রহমত কেমন? আল্লাহ পাক আমার আপনাকে ক্ষমা করতে চান, আমার আপনার প্রত্যেকের জন্য এক একটি করে জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ শুধু বাহানা তালাশ করে, আল্লাহ ক্ষমা করতে চায়। আমার ভাইয়েরা, আমার আল্লাহ
মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা লিখে রেখেছেন, দুইজন ফেরেশতা আছে। আমরা অনেকেই বলি এক ফেরেশতার নাম কিরামান, আর একজনের নাম কাতিবিন। আসলে তা না, ফেরেশতার নাম কিরামান কাতিবিন নয়। কিরামান মানে কি দুইজন সম্মানিত, কাতিবিন মানে দুইজন লেখক। তবে হাদিসে আল্লাহর নবী বলেন ডান কাঁধের ফেরেশতার কাজ হলো বান্দার জীবনের প্রতিদিন নেক আমল লিপিবদ্ধ করা। কি করা? কোন আমল? নেক আমল। ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা হলো বান্দার জীবনের বদ আমলগুলি লিখতে থাকে। আবার বাবাজিরা, ডান কাঁধের ফেরেশতা হলো বাম কাঁধের ফেরেশতার লিডার, নিয়ন্ত্রণকারী। বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই বাম কাঁধের ফেরেশতার কাজ হলো গুনাহ লিপিবদ্ধ করা। আল্লাহ পাকের কোন বান্দা যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, ফেরেশতা এখন বলে যে লিখে ফেলি গুনাহ। ডান কাঁধের ফেরেশতা তখন বাধা প্রদান করে। কি করে? বাধা প্রদান করে। বাম কাঁধের ফেরেশতার দায়িত্ব বাধা প্রদান করা। এ বাবাজি, বাম কাঁধের ফেরেশতাকে ডান কাঁধের ফেরেশতা বলে না না, এখনো লেখার টাইম হয় নাই, সময় হয় নাই, অনুমতি ব্যতীত কিন্তু লিখবি না রে। আমার ভাইরা, দুই নাম্বার গুনাহের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, বাম কাঁধের ফেরেশতা বলে এবার গুনাহটি লিখে ফেলি। ডান কাঁধের ফেরেশতা বলে এখনো লেখা যাবে না, অনুমতি নাই। কারণ হলো ডান কাঁধের ফেরেশতা হলো লিডার। ঠিক নেবে? ঠিক। তিন নাম্বার গুনাহ করে বলে লিখে ফেলি, কয় এখনো সময় হয় নাই। চতুর্থ গুনাহ, পঞ্চম গুনাহ করে ফেলে, কয় যে গুনাহগুলো লিখি, 5টা গুনাহ করছে। আমার বাবাজিরা, ডান কাঁধের ফেরেশতা বলে না না না, লেখা যাবে না রে, লেখা যাবে না। 5টি গুনাহ হলো তো কি হয়েছে, একটু ওয়েট কর, অপেক্ষা কর, দেখে আল্লাহর বান্দা কোন নেক আমল করে কি না। আল্লাহর বান্দা 5টি গুনাহ করার পরে যদি একটি নেকি করে, নেক আমল করে ফেলে, ডান কাঁধের ফেরেশতা বলে দোস্ত রে, হিসাব কিতাব হবে তোর সাথে। বাম কাঁধের ফেরেশতা বলে হিসাব কিতাব কি? আপনার আমলনামায় আপনি একটি নেকি লিখে রাখেন, আর আমি 5টি গুনাহ দেখব। ডান কাঁধের ফেরেশতা বলে না, হবে না।